নমস্কার। যারা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে, তাদের জন্যে কিন্তু এই ভিডিওটা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। কারণ দেখুন বন্ধুরা, বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে অন্নপূর্ণা ৩,০০০ টাকা কিন্তু ফেরত দিতে হতে পারে। এবারে প্রশ্ন হচ্ছে, কাদের ফেরত দিতে হবে? নির্দিষ্ট কিছু আবেদনকারী ফেরত দিতে হবে, নাকি সবাইকে ফেরত দিতে হবে? আপনাকে ফেরত দিতে হবে কিনা সবটাই কিন্তু জানতে পারবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কোনো তথ্য মিস করবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে ফিউচারে নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা শুরু। এখানে বন্ধুরা স্পষ্টভাবে এখানে উল্লেখ রয়েছে যে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ফেরত দেওয়ার নির্দেশিকা। কাদের টাকা ফেরত দিতে হবে, বর্তমানে ভেরিফিকেশন স্ট্যাটাস এবং আপনার করণীয় সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, বর্তমানে পরিস্থিতিতে কি বলছে সেটা একটুখানি শুনে নিই। বর্তমান পরিস্থিতি বলছে, সম্প্রতি জানা গেছে যে আগস্ট মাসের মধ্যে অন্নপূর্ণা ৩,০০০ টাকা যারা পেয়েছেন, তাদের মধ্যে অযোগ্যদের এই টাকা কিন্তু ফেরত দিতে হতে পারে। বর্তমানে রাজ্য জুড়ে ব্যাপক ভেরিফিকেশন চলছে। যারা ভুল তথ্য বা জাল তথ্য দিয়ে সুবিধা নিয়েছেন, তাদের কিন্তু চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ভেরিফিকেশনের প্রধান উদ্দেশ্য হলো কোনো অযোগ্য ব্যক্তি যেন ভুলেও, ঠিক আছে, ভুল তথ্য দিয়েও এই সুবিধা না পান। প্রকৃত যোগ্য ব্যক্তিরাই যেন এই প্রকল্পের আওতায় পড়েন। দেখুন, পরিষ্কার কথা, অনেকের বাড়ির হচ্ছে কি বার্ষিক আয় বা মাসিক আয় 1,00,000 টাকার বেশি, ঠিক আছে। তো মাসিক আয় 1,00,000 টাকার বেশি, বার্ষিক আয় 12,00,000 টাকার বেশি, কিন্তু তারা কি করেছে, তারা হচ্ছে কি চালাকি করে, ঠিক আছে, ওখানে কম দিয়েছে অ্যামাউন্ট। তো ওটাতে কি হচ্ছে, সরকার কিন্তু ভেরিফাই করছে, হয়তো প্রথম দফা টাকা ঢুকে গেছে, কিন্তু যদি টাকা ঢুকেও যায় তাহলে কিন্তু টাকা ফেরতই দিতে হবে। যদি আপনার যাচাইয়ের পরে জানা যায় আপনার সমস্ত প্যান ডিটেলস যেহেতু সবার কাছে রয়েছে, আধার ডিটেলস রয়েছে, সরকার যদি নিজে থেকে ভেরিফিকেশান করে দেখতে পায় যে আপনার কিন্তু ইনকাম বা আয় ওই যেটা আপনি লিখেছেন ফর্মে, যেটা মেনশন করেছেন, তার তুলনায় অনেক বেশি, তাহলে কিন্তু আপনাকে আপনার টাকা, প্রাপ্য টাকাটা ফেরত দিতে হবে, ঠিক আছে। ওকে, বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে এই নির্দেশিকা কিন্তু সার্কুলেট হচ্ছে, ঠিক আছে। এবার যাচাই এবং ভেরিফিকেশান প্রক্রিয়া, ঠিক আছে, কিভাবে যাচাই হচ্ছে পরিষ্কার বলে দিচ্ছি বন্ধুরা। দেখুন, সরাসরি বাড়িতে গিয়ে যাচাই হচ্ছে, ঠিক আছে, ফোন কলের মাধ্যমে জিজ্ঞাসাবাদ হচ্ছে, প্রয়োজনে অফিসে ডেকে কিন্তু নথিপত্র পরীক্ষা হচ্ছে, সরকারি ডেটাবেসের সাথে মিলিয়ে কিন্তু পুরোপুরি খোঁজা হচ্ছে জিনিসগুলো। এবার কি কি তথ্য দেখা হচ্ছে, প্রথম কথা হচ্ছে কি আবেদনকারীর আধার এবং ব্যাংকের তথ্য দেখা হচ্ছে, ঠিক আছে, এবং পরিবারের সদস্যের সংখ্যা এবং তাদের পেশা দেখা হচ্ছে, এবং সরকারি চাকরি বা পেনশনের রেকর্ড দেখা হচ্ছে, এবং আয়কর বা ইনকাম ট্যাক্সের প্রদানের তথ্য দেখা হচ্ছে। ব্যাস, এই কয়েকটা তথ্য দেখা হচ্ছে। এর মধ্যে থেকে যদি কোথাও অমিল পায়, তাহলে কিন্তু পরিষ্কার কথা, আপনি যদি প্রথম টাকা পেয়েও থাকেন, তাহলে কিন্তু আপনাকে সেই টাকা কিন্তু সরকারকে ফেরত দিতে হবে, আপনার বাড়িতে কিন্তু নোটিশ চলে আসবে। ইতিমধ্যে আমরা জানি যে পিএম কিষাণ যোজনার টাকা কিন্তু অনেক উপভোক্তাদের কিন্তু ফেরত দিতে হচ্ছে, এমনটাই মালদাতে একটা নোটিশ এসছে, ঠিক আছে। সেই রিলেটেড ভিডিও একটু আমাদের কিন্তু চ্যানেলে আছে। তো এক্ষেত্রেও কিন্তু সেমনটা যদি হয়, তাহলে খুব একটা অবাক করার কিন্তু মতো কিছু নেই, ঠিক আছে। এবারে আমরা একটুখানি জেনে নেবো যে পরিষ্কার কথা, ঠিক আছে, অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 3,000 টাকা প্রদান করা হয়েছে, ঠিক আছে, প্রথম জুন থেকে জুলাই মাসের মধ্যে, ঠিক আছে, অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা প্রদান করা হয়েছে। বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে কি দেখা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে আবেদনগুলি আন্ডার ইনকোয়ারি থেকে ভেরিফিকেশান স্তরে রয়েছে, ঠিক আছে, এবং পুনরায় যাচাই চলছে। এবং 30শে আগস্ট, ঠিক আছে, ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশানের শেষ তারিখ। এরপরে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে সরকারের তরফ থেকে। ওকে, এবারে কারা অযোগ্য বা কাদের টাকা ফেরত দিতে হবে সেটা একটুখানি বলে রাখি। প্রথম কথা হচ্ছে কি, এই যে ক্যাটাগরি আছে আমি বলে দিই, সরকারি চাকরি এবং পেনশন, মানে আবেদনকারী বা তার পরিবারের কেউ যদি সরকারি চাকরি করলে বা পেনশন পেলে, সেক্ষেত্রে কিন্তু তার যে আবেদন সেটা কিন্তু বাতিল করে দেওয়া হবে, এবং তার টাকা যদি সেটা ঢুকেও থাকে ভুল কারণে, সেটা ফেরত নেওয়া হবে। যদি ইনকাম ট্যাক্স পেয়ার হয়, যদি আপনার ট্যাক্স রেকর্ড থেকে পুরোপুরি জানা যায় আপনি একজন ইনকাম ট্যাক্স পেয়ার, বাট আপনি এর জন্য আবেদন করেছেন, ঠিক আছে, আপনার পরিবারের কেউও যদি ইনকাম ট্যাক্স পেয়ার হয়, তাহলেও কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে। এবং নির্দিষ্ট এই কয়েকটা পেশার সঙ্গে যুক্ত থাকলে কিন্তু আপনি পাবেন না, যেমন আশাকর্মী যদি হন পাবেন না, অঙ্গনারী কর্মী যদি হন পাবেন না, সিভিক ভলেন্টিয়ার হন পাবেন না, প্যারা টিচার হলে, ঠিক আছে, পাবেন না। এটা 8ই জুলাই নির্দেশিকা জারি হয়েছিল, ঠিক আছে। এবারে বিষয়টা হচ্ছে যে বয়সসীমা এবং ভুয়ো তথ্য। দেখুন, এই যে আবেদনটা মূলত কাদের করতে হয়েছিল, 25 বছর থেকে 60 বছর
তারাই যোগ্য, তারাই কিন্তু পাবেন। এবার ইচ্ছাকৃত আয়ের তথ্য গোপন করলে ভুয়ো তথ্য দিয়ে সুবিধাভোগীদের তালিকা থেকে নাম বাদ পড়বে, এটিও কিন্তু চাক্ষুষ করে বলা হচ্ছে। ঠিক আছে, এবারে পরিষ্কার হচ্ছে কি আপনি নিরাপদ নাকি ঝুঁকিতে আছেন সেটা একটুখানি আপনাদেরকে বলে দিন। দেখুন, পরিষ্কার কথা, পরিবারের কোনো সরকারি চাকরিজীবী আয়করদাতা নেই, তাহলে আপনি নিরাপদ। আবেদনের সময় সমস্ত সঠিক এবং সত্য তথ্য দিয়েছেন, তাহলেও আপনি নিরাপদ। যাচাইয়ের সময় সঠিক নথি দেখাতে সক্ষম হয়েছে, তাহলেও আপনি নিরাপদ। আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি সুবিধা পেতে থাকবেন। এবারে কাদের কাদের ঝুঁকি আছে? পরিবারের কেউ সরকারি চাকরি করে বা পেনশন পায় কিন্তু সেটাকে গোপন করেছেন, ইচ্ছাকৃত আয় এবং পেশার তথ্য গোপন করেছেন, এবং অযোগ্য হওয়া সত্ত্বেও ইতিমধ্যে 3,000 টাকা কিন্তু পেয়ে গেছেন। ঠিক আছে, সুতরাং আপনাকে কিন্তু টাকা ফেরত দিতে হতে পারে। ঠিক আছে, এবার এই মুহূর্তে দাঁড়িয়ে যত নাগরিক আছে তাদের কি কি করণীয় আছে একটুখানি বলে রাখি। মূলত বন্ধুরা দেখুন, পরিষ্কার কথা, নাগরিকদের জন্য যে করণীয় আছে, ভেরিফিকেশনের সময় আধিকারিকদের সঠিক একদম নথি দেখাতে হবে আপনাকে। ঠিক আছে, একদম সঠিক একদম পারফেক্ট নথি হচ্ছে কি আপনাকে দেখাতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি পরিবারের কোনো সদস্যের আয় বা পেশার তথ্য কিন্তু লুকিয়ে রাখা যাবে না। ঠিক আছে, রাখবেন না। সোশ্যাল মিডিয়ায় অযথা গুজবে কান দেবেন না বা আতঙ্কিত হবেন না। ঠিক আছে, এবং যদি অযোগ্য হয়ে টাকা পেয়ে থাকেন তবে টাকা খরচ না করে ওটা রেখে দিন, কারণ ভবিষ্যতে কিন্তু আপনার টাকা কিন্তু ফেরত দিতে হতে পারে। ঠিক আছে, এবার দেখুন পরিষ্কার কথা বলছি, ঠিক আছে, যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন প্রকৃত যোগ্যদেরকেই কিন্তু এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এর লক্ষ্য হলো মহিলাদের স্বনির্ভর করা এবং নথি সঠিক থাকলে চিন্তা করার কোনো কারণ নেই, প্রশাসন আপনাদের পাশে রয়েছে। এবারে হচ্ছে কি যে এবারে হচ্ছে কি বুঝেই গেছেন আশা করি আপনাদের। ঠিক আছে, তো আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে ফিউচারে নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।